কি করলেন আজ গোকুলে দিবস আধার গোকুলে দিবস আধার সঘনে কাপিয়া মহি আজ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন বৃন্দাবনে যেদিকেই নয়ন দেয় সেদিকেই সর্বময় দেখা যায়। এমন সময় আজ আমার নন্দ গোপ গোপী আর গোপ নন্দ যশোমতী আর গোপ গোপী নন্দ যশোমতী আর গোপ গোপী বিচার করিয়া মনে আজ নন্দ যশোমতী আর গোপ গোপী যশোর মরমরে ওই তো বলরাম বিনে প্রাণ কানাইয়া আমার বলরাম বিনে একাই গিয়েছে বনে গিয়েছে নন্দ মহারানী নন্দরাজ মহারানী সবাই মিলে একসঙ্গে বসে বসে কথা আলাপন করতে করতে নন্দরানী বলে উঠলেন, মা যশোদা বলছেন, মহারাজ আজকে আমার বড় বুঝি দুধ দিলেন কেন জানো? আজকে আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি যে আমার কানাই কি ওই কালীয় নাগ ওই কালীয় দহে ভোজঙ্গে বেরিল বিষে বা বিষে বিষম বিষে। আর আমার গোপালকে কালীয় নাগ তার রজ্জুর দ্বারা আমার কানাইকে ঘিরে রয়েছে। আজ বুঝি আমার আর কানাই বেঁচে নেই, কানাই বুঝি মারা গেছে। আর এমন সময় আমার শ্রীরাম ছুটতে ছুটতে আসছে মাকে সংবাদ দেওয়ার জন্য যে কানাই তার ওই কালীয় নাগই আজ কালীয় নাগকে দমন করবার জন্য কালী হ্রদে ছাপ দিয়েছে। এদিকে এমন সময় নিশির স্বপনে আজ দেখিন আজ আমার প্রাণ গোপাল ভোজঙ্গে বেরিল বরম বিষম বিষে বলাই দাদা এসে বললে, ও মা তুমি আমাদের কানাইয়ের অমঙ্গলের কথা বলছো? না না না, আমার কানাইয়ের কোনো কিচ্ছু হবে না, কারণ বলাই দাদা জানে যে ভগবান তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কখনো বিপদ হয়? ও মা নিচে ভাবছো, তুমি ওই স্বপ্নের কথা চিন্তা করো না মা, তুমি অমন করে কেঁদো না, তোমার কানাইয়ের কিচ্ছু হবে না, আমি বলছি। এমন সময় শ্রীরাম ছুটতে ছুটতে এসে বললেন, ও মা বলে তাই হয়েছে তাই হয়েছে বলে যা ভেবেছো তাই হয়েছে যা ভেবেছো তাই হয়েছে যা ভেবেছো তাই হয়েছে যা ভেবেছো তাই হয়েছে বলে শোনো শোনো নন্দ রানী যা ভেবেছো তাই হয়েছে শোনো শোনো নন্দ রানী বলে শোনো শোনো মা নন্দ রানী শোনো মা নন্দ রানী শোনো শোনো নন্দ যা ভেবেছো তাই হয়েছে। আমার যেমন শ্রীরাম এসে বললে, ও মা তোমার যেমন ভাবনা তোমার ঠিকই ভাবনা মা, যা ভেবেছো তোমার কথা সত্য হয়েছে। আজ কালী ও নাগকে দমন করবার জন্য আমাদের কানাইয়া ওই কালী হ্রদে ঝাঁপ দিয়ে আজ প্রাণ ত্যাগ করেছে। এমন সময় মা নন্দরানী ছুটতে ছুটতে গিয়ে বিষ্ণুর চরণে গিয়ে বলছে, প্রভু গো তুমি যদি ভগবান তেরি প্রাণ তবে কেন দুঃখ দা ওই ভগবান তবে কেন দুঃখ দা তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও। আরে তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময়
তবে কেন দুঃখ দাও? ওহে তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সবাকারী প্রাণ, হে ভগবান তুমি যে সবাকারী প্রাণ। তুমি যে হরি বল, হরি বল। তুমি যে বাসনা, তুমি যে গো সবাকার প্রাণ, ও গো ভগবান তুমি যে গো সবাকার প্রাণ। আজি তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময় তবে কেন দুঃখ দাও? নিদারুণ বৈবিধি বাদ সাদিল। ও প্রভু, আমি অপুত্রক ছিলাম, ভালোই ছিলাম, তুমি কেন পুত্র দিয়ে শোক হারিলে মোর বুকে? বিষ্ণু চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমার কানাইকে, আমার গোপালকে আমার একবার কোলে ফিরাইয়ে দাও, আর তোমার কাছে কিছু চাই না। এমন সময় বলরাম এসে মাকে আমার কাঁধ থেকে তুলি, আমার হাত দুটি ধরে তুলে বললে, মা অমন করে কাঁদলে হবে না, চলো সত্য না মিথ্যে আমরা একবার যাচাই করে আসি। আমার মন বলছে কানাইয়ের মৃত্যু হতে পারে না, তোমার কানাইয়ের এক বিন্দু অমঙ্গল হবে না, চলো চলো মা। আজ আমার বলরামচন্দ্র আমার মাকে কাঁধে করে ধরে 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 আজ আমার ছুটে নিয়ে চলেছে। গোপ গোপী সকলে তারা, সকলে তারা যমুনায় ঊর্ধ্বমুখী ধায়, যমুনায় ঊর্ধ্বমুখী ধায়। আমার শশী শেখর গোপীগণের দর্শনে হইলে না তো সকলে প্রাণহারা। সকলে রাধে সকলে প্রাণহারা। বড়কর্তা আমার দেখে বললেন, আজ গোপীগণ যেমন উন্মাদিনীর মতো ছুটে চলেছে, পাগলির মতো ছুটে চলেছে, মনে হচ্ছে তারাও যেন আজ প্রাণ হারিয়ে দিল, আর প্রাণ নেই। এমন সময় আমার বৃন্দাবনী, সবাই তো আমার ভগবানকে গোবিন্দকে ভালোবাসে না, কৃষ্ণবাদিনীর বৃন্দাবনী আজ সকলেই ছুটে চলেছে। এদিকে জটিলা কুটিলা আয়ান আমরা তারাও শুনতে পেলে। এমন সময় কুটিলা আমার বৃন্দাবনে ছুটে চলেছে আর বলছে, ওগো ও বৃন্দাবনবাসী, কি হলো কি হলো? বৃন্দাবনী শুভ খবর কি তোমরা শুনেছো? বৃন্দাবনে শুভ খবর, বৃন্দাবনে শুভ খবর শুনেছো কি তোমরা? ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনে শুভ খবর শুনেছো কি তোমরা? ওই বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? আবার জলে ডুবে মরেছে আজ বৃন্দা, ওই জলে ডুবে মরেছে নন্দের বেটা ছোড়া, জলে ডুবে মরেছে নন্দের বেটা ছোড়া। জলে ডুবে মরেছে আর নন্দের বেটা ছোড়া, আজ ডুবেছে 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 আমার কালির ঘা চলে গেছে, ডুবেছে ডুবেছে ঘা চলেছে ডুবেছে ওই তো কালির ঘা চলে গেছে, ডুবেছে ডুবেছে আজ আমাদের আনন্দের আর সীমা নাই। এই আনন্দের সীমা নেই, এই আনন্দের সীমা নেই। বলে ডুবেছে 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 জলে ডুবে মরেছে আজ নন্দের বেটা ছোড়া। ওই জলে ডুবে মরে গেছে নন্দের বেটা ছোড়া। আজ আমার ওই নন্দের বেটা কেলে ছোড়া মরেছে, আমাদের আর
কোনো দুঃখ নেই, আমাদের ঘরেই থাকবেই। ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে প্রীতি করতে আর যেতে পারবে না। বেশ হয়েছে, মরেছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। ওই যে বলে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় ততই আনন্দ। আজ গোয়ালিনী গোপীগণ সকলে ঊর্ধ্বশ্বাসে ধায়, এদিকে আমার মা আনন্দ রানী ছুটে চলছে আর বলছে, ওরে গোপাল, গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে অভাগিনী মা যে তো ফুকারি কাঁদে, ওই অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। আজি অভাগিনী বলে রে তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন তারা, ওরে অভাগিনী মা বলে তুই দিবি না সারা, নয়নে মনিরে তুই নয়ন তারা। আরে অভাগিনী বলে রে তুই দিবি না সারা, জয়নি তাই জয়নি নয়নের মনি কীর্তন শেষে ধুলট মারাবে, কীর্তন দলগুলোকে তাদেরকে প্রস্তুত থাকতে বলো। কীর্তন শেষেই ধুলট মার হবে, কীর্তন শেষে ধুলট মার হবে, দলগুলিকে প্রস্তুত থাকতে বলো। জয় নিতাই, বল জয় নিতাই, জয় বল। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা পাগল হয়ে যমুনার জলে ঝাঁপ দিতে যাচ্ছে মা। বলরামচন্দ্র খপরে ধরলেন, মা এ কি করছো? ওরে, যেখানে আমার গোপাল ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে সেই জলে আমিও ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। যেখানে আমার নীলমণি গোপাল নেই সেখানে আমি আর থাকতে চাই না, আমায় ছেড়ে দে। বলরাম আমার ধাত্রী প্রবদিয়া, বলরাম আমার মাকে আলোক করে আমার হৃদয়ে মন্দিরে ধারণ করলেন। ও মা, অমন করে পাগল হইও না, ধৈর্য ধরো। আমি বলছি, ওই কালীয় নাগকে দমন করে আমাদের ভাই কানাই তীরে আসবেই আসবে। আজ সকলে আকুল হয়ে ওই কালীয় নাগকে দমন করার জন্য আমার অপেক্ষা করে বসে আছে। দেখলেন আমার কালীয় নাগ যখন ভগবানকে চারিদিকে লেজ দ্বারা পুচ্ছ দ্বারা জড়িয়ে ধরলো, ভগবান শ্রীহরি আমার বিশাল মূর্তি ধারণ করলেন। আর যখন বিশাল মূর্তি ধারণ করেছে, এই ভগবানের বিশাল মূর্তি ধারণ করার সঙ্গে সঙ্গে সাপের